বিএম ফুড পেজ থেকে অর্গানিক সরিষার তেল নিয়ে এসে কত কি যে রান্না করে খাচ্ছি দেখেন। আমি আঙুল দিয়ে দেখাচ্ছি 2 দিন আমার কতটুকু তেল শেষ, প্রায় অর্ধেক বোতল শেষ। তো আজকে আমি যে রান্নাটি করে দেখাচ্ছি সেটি হচ্ছে খুব মুখরোচক একটি খাবারের রেসিপি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি তাহমিনাস কিচেন জয় পেজে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার পেজটিকে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন আপনাদের সাথে আমি আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। তো আমি আজকে রান্না করছি গরুর পায়া। গরুর পায়া কে কে খেতে পছন্দ করেন আর কে কীভাবে রান্না করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও আপনাদের কাছ থেকে শিখতে পারবো, আমারও আরও একটু ধারণা বেশি হবে। তো পায়া যখন রান্না করি আমি কিন্তু এইভাবে রান্না করে থাকি। এখানে আমি অল্প একটু তেল দিয়েছি, তার কারণ হচ্ছে পায়াতে কিন্তু গরুর মাংসের মতো তেল দিতে হয় না। আমরা গরুর মাংস রান্না করার সময় কিন্তু একটু বেশি তেল দিয়ে থাকি। পায়া রান্না করার সময় অবশ্যই তার অর্ধেক পরিমাণের তেল দিতে হবে, কারণ নলিতে যে পরিমাণ চর্বিগুলো থাকে ওগুলো গলে কিন্তু প্রায় তেল তেল ভাব হয়ে যায়। তো আমি এখানে এইভাবে রান্না করার একটাই কারণ, এটা কিন্তু খুব টেস্ট হয় এইভাবে। আমরা আগে খেয়েছি, আমার আম্মু রান্না করতে দেখতাম যে ওনারা প্রথমে ওগুলো সিদ্ধ করে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে খেত। তো আমরা যখন এখন সচরাচর হোটেলে নাস্তা করতে যাই দেখি যে পায়ার টেস্টটা একটু অন্যরকম। তো ওই টেস্টের উপর নির্ভর করেই আমি এইভাবে পায়াগুলো রান্না করি। তো আলহামদুলিল্লাহ আমি যে রান্না করি খুব ভালো হয়, কোনো অংশ খারাপ হয় না। তো এই যে আমি সবগুলো পায়া দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু একটু নাড়তে কষ্ট হয়। এগুলো বেশি না 5-7 মিনিট নাড়ার পর আপনি আপনার মন মতো পানি দিতে পারেন। তো একটি দুঃখের বিষয় হচ্ছে যে আমি এই পায়াগুলো প্রায় 6 থেকে 7 ঘন্টা আমাকে হাই হিটে রান্না করতে হয়েছে। কতবার যে পানি দিয়েছি এটার মধ্যে সেদ্ধই হতে চাচ্ছিল না। কুরবানির সময় যে পায়াগুলো হয় ওগুলো কিন্তু খুব ইজিভাবেই সিদ্ধ হয়ে যায় প্রায় 2 থেকে 3 ঘন্টার পর। কিন্তু বিশ্বাস করেন এই পায়াগুলো রাঁধতে গিয়ে যে কী পরিমাণ কষ্ট হয়েছিল, যে আল্লাহ সিদ্ধই হচ্ছে না। এগুলোতে পানি দিচ্ছিলাম, শুধু পানি দিয়ে দিয়ে আপনার 6 থেকে 7 ঘন্টা সিদ্ধ করেছি। আমি এগুলো বসিয়েছিলাম বিকেল 4টার সময়, এগুলোকে নামিয়েছি কি বলবো 9টা 9:30 বেজে গিয়েছিল। পরে আমি আবার এগুলোকে আরও আধা ঘন্টা একদম ডিপ ডিপ করে বসিয়ে রেখেছিলাম যেন খুব ভালো সফট হয়। তো অবশেষে কিন্তু রান্নাটা খুব ভালোই হয়েছিল। দেখেন কি পরিমাণ পানি দিচ্ছি, এইভাবে পানি দিয়েছি আমি অন্তত 3বার। তো আল্লাহর অশেষ রহমত থাকে কুরবানির যে পায়াগুলো আছে ওগুলোর মধ্যে, পায়া বা গরুর মাংস যেটাই বলেন না কেন, এমনিতে কিনে নিয়ে আসলে কিন্তু আর ওইরকম হয় না। এই যে দেখেন আমার গরুর পায়ার ফাইনাল আউটলুক, এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল।